আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ খুবই অল্প জায়গার ভিতরে আপনাদের একটি ফ্লোর প্ল্যান দেখাবো। আশা করি আজকের ফ্লোর প্ল্যানটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির ডান সাইডে রাখা হয়েছে স্টেয়ার বা সিঁড়ি। এই সিঁড়ি নিচে রাখা হয়েছে মেন এন্ট্রি গেট। এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর হাতের বাম দিকে যদি আপনারা আসেন তাহলে পাবেন কমন টয়লেট। আর আজকে ফ্লোর প্ল্যানটিতে একটি মাত্র টয়লেট দেখানো হয়েছে, যেহেতু জায়গা কম। সো ভিউয়ার্স, এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট। এই টয়লেটের ঠিক পাশে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট। এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা। এই বারান্দার জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি। এই বেডরুম থেকে বের হওয়ার পর সামনের দিকে অগ্রসর হলে আপনারা পাবেন আর একটি বেডরুম, অর্থাৎ গেস্ট বেডরুম। আর এই গেস্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট। এই গেস্ট বেডরুম থেকে বের হওয়ার পর সামনের দিকে অগ্রসর হলে আপনারা পাবেন কিচেন রুম। আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। এই কিচেন রুমের ঠিক পাশে রয়েছে চিলড্রেন বেডরুম। আর এই চিলড্রেন বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। মোটামুটি এই সাইজে 3টি বেডরুম আপনারা সাজাতে পারবেন। এখানে ড্রয়িং এবং ডাইনিংয়ের জায়গা নাই বিদায় এখনও দেখানো হয়নি। যদি আপনারা কেউ 2টি বেডরুম করতে চান এই ফ্লোর প্ল্যানটিতে, তাহলে আপনারা এই গেস্ট বেডের জায়গায় আপনারা ড্রয়িং এবং ডাইনিং সেট আপ করতে পারবেন। আর যদি কেউ করে থাকেন যে রুমের ভিতরে আপনি কিচেন রুম রাখবেন না, সেক্ষেত্রে আপনি কিচেন রুমটি আপনারা বাথরুম হিসেবে ইউজ করতে পারবেন। যদি আপনারা এই সাইজের 3টি বেডরুম তৈরি করতে চান তাহলে আপনাদের জমি লাগবে 18 ফিট বাই 40 ফিট। যাদের 18 ফিট পাশে এবং লম্বায় 40 ফিট জমি আছে তারা আজকের এই ফ্লোর প্ল্যানটি দেখে বাড়ি তৈরি করতে পারেন।